আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি ভায়া মেট্রো। ওকে, সো ভায়া মেট্রো আমরা এখন গুলঘাট থেকে অলরেডি দক্ষিণেশ্বর মেট্রো নিয়ে নিয়েছি এবং উই আর অ্যাট সামওয়্যার এট শ্যামবাজার। কিছুক্ষণের মধ্যেই আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাবো। দিস ইজ আ ভেরি কনভিনিয়েন্ট জার্নি। মেট্রোতে জায়গা পেয়ে গেলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আজকে স্বামীজির জন্মদিন, আমরা জানি যে বেশি ভিড় হবে, বাট নেভারথেলেস লেট আস গো। অন্তিম স্টেশন চলে এসেছি, রাইট? বাস এবার আমরা যাবো স্কাই ওয়াক করে। আমরা ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এবার দক্ষিণেশ্বরে যেহেতু আজকে ছুটির দিন আর স্বামীজির জন্মদিন, প্রচুর ভিড় হবে আমরা জানি। তো আমরা সোজা এখন অটো করে চলে যাব কোথায়? আদ্যাপীঠ। ইয়েস, আমরা একদম সকাল সকাল এখন চলে যাব আদ্যাপীঠ। সকাল মানে এখন বাজে অলরেডি 11টা, আমাদের জন্য সকাল। দেখে নিন আমাদের সাথে। জন্মদিন আজ, তো ডেফিনেটলি আমরা এই ধরনের প্রসেশন দেখবো বা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখবো, এটা তো জানাই ছিল। এখানেও সামনে বেরোচ্ছে, এই যে এখানে কি সুন্দর প্রসেশন বেরিয়েছে। বন্ধ এখন, এই 12টা বাজতে চলেছে এবং এখানে আদি মন্দিরের সামনে এখানে মায়ের পায়ের ফুল সবাইকে দর্শনার্থীদের দেওয়া হচ্ছে এবং আমরাও এখন লাইনে দাঁড়িয়ে আছি মায়ের দর্শন। এখানে আদি মন্দিরে আমরা করেছি। প্রচুর ভিড় আজকে, যেহেতু স্বামীজির জন্মদিন আগেই বলেছি, প্রচুর ভিড় আজকে মন্দিরে। তো আদ্যাপীঠে আমরা ফাইনালি পুজোটা খুব সুন্দর দিয়েছি, দিয়ে আবির খুব খুশি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে আমরা সবাই এখন ভোগ প্রসাদ খেতে চলে এসেছি। এবার এখানে আমরা ভোগ প্রসাদ খাবো আদ্যাপীঠে। আগেও খেয়েছি, খুবই ভালো লাগে। এত লোকের ভিড় আছে এই ডেটে। এক্স্যাক্টলি, এটা হবে না সেটা কখনো হয়। আজকে 12 জানুয়ারি, জানিনি আপনারা আজকে দিনটা কতটাই শুভ আর কতটাই এক্স্যাক্টলি। তো আমাদের এখানে দেখুন কত লোক এবং দর্শনার্থীদের কত ভিড়। এখানে সবাই এখন ফার্স্ট লটে, এটা কিন্তু 12টা থেকে শুরু হয় আর 1টা অবধি চলে। তবে যদি কুপন আপনারা কেটে নেন আর কুপন যদি আপনাদের কাছে থাকে 1টার পরেও আপনারা পাবেন। এবং এই কুপনের রেট হচ্ছে 80 রুপিস, মানে 80 টাকা কুপন পাবেন। এই এখন শুরু হচ্ছে এখানে দেওয়া। আমাদের এখানে বেগুনি আর পোলাও চলে এলো। এখন আমরা একটু বেগুনি আর পোলাও খাবো প্রসাদ। শুধু যে অন্নভোগ দেওয়া হয় এখানে কিন্তু তা নয়। দেখুন খিচুড়ির সাথে ডালনা, মানে লাবড়া যেটাকে আমরা বলি, সেটাও দেওয়া হয় আনলিমিটেড। অন্নভোগ হলো, পোলাও হলো, এবার খিচুড়ির সাথে আরেকটাও কিছু আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি লাবড়া, মানে ঘ্যাট যেটাকে আমরা বলি, বা পাঁচমিশালি সবজি, সেটাও দিয়েছে এবং টেস্টটা খুবই ভালো। এবার শেষ পাতে একটু পায়েস হবে না বা চাটনি হবে না, সেটা তো হয় না। এখন শেষ পাতে একদম আমাদের এখানে ভোগের এটা একটা ম্যান্ডেটরি। আমরা বাঙালি না, আমরা উড়িয়া হয়ে গেছি। এই দেখুন আবির এখানে কি সমস্ত কিছু বলছে। একটু চাটনি চলে এসছে আমার পাতে এবং চাটনির সাথে এবার একটুখানি পায়েস। রসগোল্লা হলে আমি খেতাম। রসগোল্লা হলে হয়তো আবির খেয়ে নিত, এবার একটু পায়েসটাও আমার পাতে চলে এসছে। আমি খাবো না। 12:30 বাজে, কিন্তু আমি দেখিয়ে দিই আমি আমার ভিউয়ার্সদের যে এখানে এই ভোগ সংগ্রহকরণ করার জন্য যে কুপনের লাইনটা কতটা দূর অবধি চলে গেছে। আর আজ যেহেতু 12ই জানুয়ারি,
প্রচুর 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 ভিড়, মানে লোকজন একদম মানে বিশাল আকারে এখানে চলে এসেছে। অ্যান্ড ওয়াই নট, এখানে যে শান্তিটা পাওয়া যায় বা যে ফিলিংটা হয় সেটা অতুলনীয়। আমার কাছে তো একদমই অতুলনীয়। আজকে 2 বছর পর আবার আমরা এলাম এখানে। উইন্টারে এই সময় আসাটা দক্ষিণেশ্বরে বা আদ্যাপীঠে একটা অন্যরকম অনুভূতি। মুরাল ভাইয়ের সাথে দেখা হলো আমাদের। আমরা এখন যাচ্ছি বেলুড় মঠ। আজকে 12th জানুয়ারি, তো প্রচুর ভিড়, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। এবং এই যে ভিড়টা, মানে এত লোকজন, এই দেখুন কত লোকজন ওই রাস্তাটা দিয়ে আসছে এবং এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এটা অনেক বছর পরে এই এক্সপিরিয়েন্সটা আবার আজকে আমি উপভোগ করতে এই তলায়, ব্রিজের তলা দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ লাইক রিয়েলি নাইস। উইন্টার্সে এই সময়ে, যদিও আজকে উইন্টারে খুব একটা কিছু ফিল আমি পাচ্ছি না, আজকে ইজ লাইক রিয়েলি হট আই উড সে। তো এই তো আমরা এখন বেলুড়ের উদ্দেশ্যে চলেছি। আর অল সেট টু গেট ইনটু বেলুড়। বেলুড় যাওয়ার জন্য এইটা একটা পথ, ফেরিঘাট। দক্ষিণেশ্বর থেকে আমরা এখন এই ফেরি পার হয়ে আমরা কিন্তু বেলুড় মঠ চলে যাব। প্রচুর লোকের লাইন, প্রচুর লোকজন রয়েছে এই মুহূর্তে, মানে বিশাল একটা ক্রাউড। নেভারদালেস চলে এসেছি যখন, আমরা ডেফিনেটলি যাব। এই যে লঞ্চটা চলে এসেছে বেলুড় দক্ষিণেশ্বর, এখন লোকজন নামবে এবং নামার পর আমরা এবার যারা সব রয়েছি, হোপফুলি উইল গেট এ প্লেস টু সিট, আমরা এবার এখানে উঠব। ফাইনালি লঞ্চটা টেক অফ করে ফেলেছে। স্টার্টেড ফ্রম দক্ষিণেশ্বর and we are about to reach Belur in some time. Somehow managing this time. চারিপাশটা আমি দেখিয়ে দিই ভিউয়ার্সদের, কতটা ভিড় আজকে। এই আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি। প্রচুর ভিড়, কিছুক্ষণের মধ্যে আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় পৌঁছে যাব। এটার মতন এই লঞ্চ রাইডটা করার পর এই যে ফাইনালি বেলুড় মঠ দেখা গেছে। বেলুড় মঠ সামনেই, কিছুক্ষণের মধ্যেই আমরা বেলুড় মঠে নেমে পড়বো। আমি দেখাতে চাই ভিউয়ার্সদের, এই হচ্ছে বেলুড় মঠ সামনেই। আর দিস উইল টেক অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস ফ্রম দক্ষিণেশ্বর ফেরিঘাট। কাম আবির, আমরা বেলুড় মঠে ঠিক রাইট ফেরি স্টেশন থেকে আপনারা সোজা আসে বাদিক দিয়ে ঢুকে গেলে এই তো এই গেট দিয়ে আপনারা দেখতে পাবেন। এবং এখান দিয়ে ওয়ে টু বেলুড় রয়েছে, আনন্দ ভবন গেস্ট হাউস রয়েছে। তো যারা এসে এখানে আপনারা থাকতে চান বেলুড় মঠে, আপনারা এখানে থাকতেও পারেন। আর এই হচ্ছে বেলুড় মঠের রাস্তাটা দিয়ে আমরা এখন চলছি, এগোচ্ছি। আমরা ঢুকে পড়েছি বেলুড় মঠ এবং আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে দেখাই। লুক এট দ্য মন্দির স্ট্রাকচার, সামনেই ফেরিঘাট। আর এইখানে এলে মনটা সত্যি খুব সুন্দর হয়ে যায়। আজকে স্বামীজির জন্মদিন, এই একটা সুন্দর একটা তিথিতে আমরা এসেছি। এখানে প্রচুর লোকজন, সামনে ওই যে লঞ্চ, যে লঞ্চটা করে আমরা এসেছি, প্রচুর লোকজন আপনারা দেখবেন এখানে বসে পিকনিক মুডে সবাই রয়েছে, বাচ্চারা খেলাধুলো করছে, প্রচুর লোকজন এখানে। এই দুপুর বিকেল দিকটা এত সুন্দর লাগে, সবাই বসে রয়েছে লনে পিকনিক করার মুডে সবাই। হ্যাঁ, একটা ভীষণ সুন্দর একটা ভাইব, ভীষণ সুন্দর একটা ফিলিং। আমরা একটু সামনে ওই আরেকটি মন্দির সামনে যেটা দেখতে পাচ্ছি সেই দিকে এখন একটু এগিয়ে যাচ্ছি আর কি। মানে এখানে প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা স্ট্রাকচার এত সুন্দর, এত ভালো লাগে এখানে এলে। আমি অনেক বছর আগে এসেছিলাম। Yeah, and the paint is also very vibrant, the way they painted it in spick and span। মানে বেলুড়ে আসাটা ডেফিনেটলি একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এবার আমরা একটু এই দিকটাই এগিয়ে যাই, এটা এক্সিট। আমরা একটু ওই দিক দিয়ে এবার এগোই আস্তে আস্তে করে। চারিপাশটা দেখুন, আজকে দিন শুভ দিন। হ্যাঁ, একদম গেজগেজ করছে, এত লোক। আজকে তো খুবই একটা স্পেশাল দিন। ওই যে সামনে স্বামীজির জন্মতিথিতে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি সামনে প্যান্ডেল করা রয়েছে। থাকুন আমাদের সাথে। এখানে ফুল আমি লোকেট করলাম, এত সুন্দর, লাইক
বিউটিফিকেশন ডান, সুন্দর মন্দির, সুন্দর একটা প্রাঙ্গণ, খুব সুন্দর লাগছে। আমি আমার ভিউয়ার্সদের দেখিয়ে দিই মন্দিরের এই এত সুন্দর একটা মানে কি বলবো মানে অপূর্ব একটা অতুলনীয় এত সুন্দর একটা স্ট্রাকচার। আর বেলুড়ে এলে সত্যি মনটা ভালো হয়ে যায়। ওই সামনে স্বামীজির ছবি দেখতে পাচ্ছি আমি, লেখা রয়েছে 41st ন্যাশনাল ইউথ ডে। আর আজকে ডেফিনেটলি ওনার স্বামীজির জন্মদিনেই এই ডেটা আমরা পালন করি। ইউথ আর দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমি বলবো তারাই হচ্ছে আমাদের ফিউচার। তো আমরা একটুখানি এগিয়ে এখানে স্বামীজির ছবির সামনে একটু মাথা নত করব। আসুন আমাদের সাথে, আপনাদেরকেও আমি সরাসরি বেলুড়ে এই যেখানে স্বামীজির এইখানে খুব সুন্দর একটা আজকে জন্মতিথিতে এইরকম সেলিব্রেশন হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাই। আসুন আমার সাথে টু দিস প্লেস যেখানে স্বামীজির 41st ন্যাশনাল ইউথ ডে মানে আজকে জন্মতিথিতে সেলিব্রেশন হচ্ছে। আবির, what is it that you would like to tell your viewers today? Wishing you a very nice 41st National Youth Day. Yeah. Arise, awake up. And stop not till the goal is reached, right? Yes. This is one of his mantras Do that he not had lazy. followed. Yeah. You must not be lazy. If you be lazy, you can never succeed in your goals. Yes. If you do not be lazy, you can achieve your goal one day. Yes, absolutely. So one of his famous quotations, arise, awake and stop not till the goal is reached. তো আজকে আমরা এখানেই চলে এসেছি এবং এখানেই আমরা এটাই বলতে চাইছি যে if you do not have a what should I say, an aim, if you do not have a goal, if you are lazy, you will definitely not be able to reach your goal or your ambition, your target. So please do that. This is a message for all the youth of today because আপনারাই আমাদের ভবিষ্যৎ, আপনাদের হাতেই But সবকিছু। there can be no one like Swami Vivekananda. Absolutely. His teachings continue to inspire us, right? Even today, on the 41st National Youth Day. Yes, and you all know what he has done. Yes, he was a great motivator. He has always inspired us. And with his quotations, which deeply inspire us, I genuinely hope that the youth will be able to bring about that much needed difference. আবির, তুমি কেমন কাটালে এখানে এসে বলো? সারাদিনটা দারুণ কাটালাম, এবার পালা হয়ে গেল আবার ঘরে যাওয়া। এক্স্যাক্টলি, কালকে এক্সামস, রাইট? সো উইল হ্যাভ টু গো অ্যান্ড স্টাডি। তো চারিপাশটা আমি আমার ভিউয়ার্সদের দেখিয়ে দিই। এই হচ্ছে গঙ্গার ঘাট পার, এখানে প্রচুর লোকজন বসে রয়েছে। আর ওই এত সুন্দর সুন্দর মন্দির প্রাঙ্গণ আমি আপনাদের সরাসরি ইউটিউবে আমার এই চ্যানেলের দ্বারা দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ লাইক হোয়াট উই আর ডুইং। থ্যাংক ইউ। বাই বাই টু দক্ষিণেশ্বর অ্যান্ড বেলুড়। খুব সুন্দর কাটলো আজকে আমাদের এই আউটিংটা, খুব ভালো হলো। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। মেট্রোতে দাদু খুব উদ্যম নিয়ে শাক বাজাচ্ছে।